অনেকদিন আগের কথা। এক জঙ্গলে টুনি আর রানু কবুতর ঝর্ণার পাশে একসঙ্গে বাস করত। তারা দুজন একজন আরেকজনের খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনই একদিন জঙ্গলের মাঝে ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তারা দেখতে পেল জঙ্গলের মাঝে একটি ছোট টিয়া মন খারাপ করে বসে আছে। তারপর তারা দুজন ছোট টিয়ার কাছে গেল। তারা ছোট টিয়াকে জিজ্ঞাসা করলো, আরে ছোট টিয়া, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন এখানে? টুনি, আমি একদিন জঙ্গলে বের হয়েছিলাম। ওই দুষ্ট ছেলে এসে আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। শুধু আমার একার বাচ্চা নয়, ওই দুষ্ট ছেলে জঙ্গলের সকল বাচ্চাকে তার রাস্তায় ধরে নিয়ে যায়। এখন আমরা কি করব টুনি? সে কি টিয়া, এ তো খুব খারাপ কথা। এখন তো আমাদের সবাইকে মিলে কিছু একটা করতে হবে ওই দুষ্ট ছেলের বিরুদ্ধে। টুনি, তুই ঠিক কথা বলেছিস, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু ওই ছেলে তো খুব শক্তিশালী, আমরা তার বিরুদ্ধে লড়াই করব কি করে? ঠিক তখনই তাদের কথার মাঝে কালো কাক চলে আসলো। এসে বলল, কা কা কা, কি হয়েছে তোমাদের এখানে? তোমরা এখানে কি নিয়ে কথা বলছো? তারপরে টুনি কালো কাককে সমস্ত ঘটনা খুলে বলল। টুনি সমস্ত কথা শুনে কালো কাক টুনিকে বলল, তোমরা চিন্তা করো না, এই জঙ্গলের পাশে একটা নদীর ধারে বাস করে একটি হলুদ পাখি। সে পারবে আমাদের সমস্যার সমাধান করতে। তারপর টুনি আর রানু কবুতর ময়ূর পাখির সঙ্গে দেখা করতে তখনই রওনা দিল। ময়ূর বোন, আমাদের জঙ্গলে খুব বিপদ এসেছে। আমাদের জঙ্গলের চিলটা আমাদের সকলের বাচ্চাকে খেয়ে ফেলছে। আবার কিছু কিছু বাচ্চাকে সে নিজের আস্তানায় বন্দি করে রাখছে। কালো কাক ভাইয়া আমাদেরকে আপনার ঠিকানা দিয়েছে, তাই আমরা এখানে এসেছি। আপনি আমাদেরকে সাহায্য করুন। ও আচ্ছা, এই ব্যাপার, সমস্যা নেই, তোমরা কেউ চিন্তা করো না। সে যত বড়ই শক্তিশালী চিল হোক না কেন, আমি তাকে সহায়তা করব। তোমরা আমার কাছে এসে খুবই ভালো করেছো। আমি তোমাদেরকে একটি জাদুর পাখা দিচ্ছি, তোমরা সেটা দিয়ে দুষ্ট চিলকে ঘায়েল করতে পারবে। যখন তোমরা ওই জাদুর পাখাটি দুষ্ট চিলের গায়ে রাখবে, তখনই সে ঘুমিয়ে পড়বে। তখন তোমরা ওই দুষ্ট চিলকে জঙ্গল থেকে বের করে দিবে। এই কথা বলে ময়ূর পাখিটি টুনির কাছে জাদুর পাখাটি ধরিয়ে দিল। তখন কবুতর বলল, তোমাকে অনেক ধন্যবাদ ময়ূর বোন, তুমি আমাদের অনেক সাহায্য করলে। তোমার এই সাহায্যের কথা আমরা কখনোই বলবো না। এসব কথা বলে কবুতর আর টুনি সেখান থেকে উড়ে নিজে জঙ্গলে চলে আসে। শোনো সবাই, শোনো, ময়ূর বোন আমাদের জাদুর একটি পাখা দিয়েছে। এই পাখাটি আমরা চিলকে মারার জন্য কাজে লাগাতে পারি। আমরা সবাই মিলে বুদ্ধি করে জঙ্গলে একটি অনুষ্ঠানের আয়োজন করব। সেই অনুষ্ঠানে আমরা চিলকেও দাওয়াত দেব। তখন চিল যখন আসবে, তখন চিলকে আমরা সবাই অনেক ভালো মন্দ খেতে দিব। চিল যখন খেতে থাকবে, তখন এই পাখাটা তার শরীরে দেব। পরে সে ঘুমিয়ে পড়বে আর আমরা তাকে জঙ্গল থেকে বের করে দিতে পারবো। তারপর একদিন জঙ্গলে সকলে মিলে চিলকে নিমন্ত্রণ করলো তাদের জঙ্গলে দাওয়াত খেতে। আর চিল খুশি মনে সে দাওয়াত খেতে সে জঙ্গলে আসে। এই জঙ্গলে আমার থেকে কেউ শক্তিবান ব্যক্তি কেউ নেই। আমি যা তোমাদেরকে বলবো তোমরা তাই শুনবে। তাই তোমরা প্রতিদিন আমার জন্য তোমাদের একটি ছানা করে পাঠাবে, আমি খাবো। এটা আমার আদেশ। আর যদি তোমরা আমার কথা না শুনো, তাহলে আমি তোমাদের উপর অত্যাচার করব। এবার আমার জন্য কি খেতে রেখেছো তা আমাকে দাও, আমি খাবো। চিল এসব কথা বলতে বলতে টুনি পাখি চিলের গায়ে পাখাতে রেখে দিল। আর সঙ্গে সঙ্গে চিলটি সেখানেই ঘুমিয়ে পড়ল। তারপর তারা সবাই মিলে দুষ্টু চিলকে ওই জঙ্গল থেকে বের করে দেয়। তারপরে জঙ্গলের সকল পাখিরা মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।